বন্ধুরা, আটার গোলাপ জামুন যে এত নরম তুলতুলে হয় আমি কিন্তু প্রথমে জানতামই না। এই গোলাপ জামুনটা একেবারে দোকানের গোলাপ জামুনকেও কিন্তু হার মানিয়ে দেবে। এতটা পরিমাণ রসে ভরা আর দেখতে খুবই সুন্দর লাগে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা কি কখনো আটার গোলাপ জামুন ট্রাই করে দেখেছো? অধিকাংশ মানুষই জানে না যে আটা দিয়ে কিন্তু গোলাপ জামুন তৈরি করা যায় আর খেতে ভীষণ সুন্দর লাগে। তো চলো, এটার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই। তো প্রথমে দেখো, আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটাকে এটার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিয়েছি এর একটা কারণে, এটার স্বাদটাকে দ্বিগুণ করার জন্য। এরপর আমি 1/2 চামচের মতো দিয়ে দিলাম বেকিং সোডা। তো বেকিং সোডাটা কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, অল্প পরিমাণে না দিলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচের মতো ঘি। এরপরে সুন্দরভাবে এটাকে কিন্তু মেখে নিতে হবে। এই শুকনো উপকরণ কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। তো দুধ দিয়ে কিন্তু আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা ভালোভাবে কিন্তু মিক্স করা হয়ে গেছে। এরপরে ডোটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট রেস্টে রাখার পর ডোটাকে হাতে করে কিন্তু ভালোভাবে মুথে নিলাম, আর এটা অত্যন্ত সফট হয়েছিল। এখন হাতে করে কিন্তু গোলাপ জামুনের যে শেপটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি রাউন্ড। তো এখন কিন্তু আমি এটাকে রাউন্ড শেপে বানিয়ে নিয়েছি। সবগুলোকে কিন্তু এরকম করে বানিয়ে নিতে হবে। সবগুলোকে কিন্তু দেখো আমি একইভাবে রেডি করে নিয়েছি। সবগুলোই কিন্তু একই সাইজের হয়েছে। এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এক এক করে এগুলোকে ছেড়ে দেব। সবগুলোকে এক এক করে তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু ভালোভাবে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এটাকে লো ফ্লেমে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। কিছু মিনিট পরই দেখবে এটা কিন্তু হালকা হালকা রেডি হয়ে এসেছে। এখন কিন্তু দেখো আমি উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নিয়েছি। এদিকে দেখো, এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মানে কিছু সময় এরকম ভাবে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। তো এরকম ভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজার পর কিন্তু এটাকে তুলে নিতে হবে। এখন কিন্তু এর কালারটা কিন্তু চলে এসেছে। এইদিকে দেখো, গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এটা তৈরি করছি আমি শিরাটা। এরপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো জলটাও কিন্তু 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি এর মধ্যে স্বাদ আর গন্ধের জন্য দিয়ে দিলাম এলাচ। এরপরে সুন্দরভাবে কিন্তু এই চিনিটাকে মেল্ট করে নিতে হবে। ফুটন্ত শিরার মধ্যে কিন্তু এই যে গোলাপজাম মিষ্টিগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দিতে হবে অ্যান্ড ভালোভাবে কিন্তু মিক্স করতে হবে।
ফুটন্ত শিরার মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই দেখবে একেবারে ফুলে ডবল হয়ে যাবে। এখন কিন্তু দেখতে পারছো যে এটা ফুলে গেছে, তো এর থেকেও বেশি সুন্দরভাবে ফুলবে, কিন্তু একেবারে রসটা এটা শুষে নেবে। এটাকে ঢাকা দিয়ে দিলাম। অ্যান্ড এটা যখন রেডি হয়ে গিয়েছিলো তারপরে আমি ওদেরকে দেখিয়ে দিয়েছি, দেখো কতটা পরিমাণ রসটা শুষিয়ে নিয়েছি, শুধু দেখে নাও বন্ধুরা, একেবারে রসে টইটুম্বু। এদিকে আমি কিন্তু একটা প্লেটে এটাকে সার্ভ করে দেখিয়ে দিলাম। তো এটা সত্যিই কিন্তু দুর্দান্ত হয়েছিল। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, এবং পাশে থাকা একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য। আর আমি এর পরের ভিডিওটা কি বানাবো অবশ্যই কিন্তু এটাতে জানিয়ে দেবে।